মাইলস্টোন ট্র্যাজেডি প্রতিদিনই চোখের পানি ঝরাচ্ছে স্বজনদের। প্রতিদিনই মৃতের তালিকায় যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। দগ্ধ হয়ে চিকিৎসাধীন আইমানও এখন দূর আকাশের তারা। 10 বছর বয়সী এই শিক্ষার্থীর প্রাণ প্রদীপ নিভে যায় সকাল 9টায়। ফুলের মতো এই শিশুর নিথর দেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি শরীয়তপুরে। মৃতের তালিকাও ধীরে ধীরে দীর্ঘ হচ্ছে। সরকারি হিসেবে ৩৩ জনের মৃত্যু হয়েছে, আর ঢাকার 4টি হাসপাতালে আহত ও দগ্ধ হয়ে ভর্তি আছেন 50 জন। এর মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন 40 জন, যেখানে বুকে পাথর চাপা দুঃসহ বেদনায় সন্তানের ফিরে আসার অপেক্ষায় আছেন অভিভাবকরা। এদিকে দগ্ধদের সেবায় 3 দেশের 4টি চিকিৎসক দল এখন ঢাকায়। সিঙ্গাপুরের 2, ভারতের 1 ও চীনের 1টি বিশেষজ্ঞ দল কাজ করছে। এদিন গণমাধ্যমের সাথে কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও বার্ন ইনস্টিটিউটের পরিচালক। আমাদের রোগীর চিকিৎসার জন্য অ্যাকচুয়ালি আমরা যাতে ইমপ্লিমেন্ট করতে পারি রোগীর ভালো চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য এবং সার্বিকভাবে ভালো ফলাফল আশা করার জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করে যাচ্ছি। এই মুহূর্তে আমাদের ক্রিটিক্যাল পেশেন্ট আছে 5 জন, সিভিয়ার পেশেন্ট আছে 10 জন, আর ইন্টারমিডিয়েট গ্রুপে আছে 25 জন। তো এই ইন্টারমিডিয়েট গ্রুপে যে 25 জন আছে তাদের মধ্যে আমরা 10 জনকে পোস্ট অপারেটিভে রেখেছি, আর বাকি 15 জনকে আমরা কেবিনে শিফট করেছি। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।